আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব রিজিকের স্তর কয়টি ও কী কী। এবং সুপ্রিয় দর্শক, এই ভিডিওর শেষে এমন একটি দোয়া থাকবে যে দোয়াটি পড়ার পর আপনার রিজিক তো বৃদ্ধি হবেই হবে, এবং এই দোয়াটি পড়ার পর আপনি যদি মারা যান তাহলে অবশ্যই আপনি একজন জান্নাতি মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। রিজিকের স্তর কয়টি ও কি কি? রিজিকের স্তর কয়টি ও কি কি? রিজিক মানে শুধু ধন সম্পদে সচ্ছল হওয়া নয়, রিজিকের বিভিন্ন স্তর রয়েছে। বেশিরভাগ মানুষ রিজিক বলতে শুধু ধন দৌলত অর্থাৎ আর্থিক সচ্ছলতা বোঝেন। সমাজে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের বেশি রিজিক প্রাপ্ত, এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের কম রিজিক প্রাপ্ত ভাবা হয়। অথচ ধন সম্পদ বা টাকা পয়সা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের আরও বেশ কিছু স্তর রয়েছে, সেগুলো হলো: রিজিকের সর্বনিম্ন স্তর হলো আর্থিক সচ্ছলতা। এটাই একমাত্র স্তর নয়। রিজিক বলতে শুধু ধন সম্পদ টাকা পয়সায় সচ্ছলতা অর্জন এমনটি বোঝা, এবং এমন বোঝের উপর অটল থাকা অজ্ঞতার পরিচায়ক। রিজিকের সংজ্ঞায় বলা হয়েছে, দুনিয়াতে যা কিছু মানুষকে উপকৃত করে সবই রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ধন সম্পদ আর সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা। সূরা কাহফ আয়াত 46। সুপ্রিয় দর্শক, আমরা যে ধন সম্পদ উপার্জনের জন্য লালায়িত থাকি, পবিত্র কোরআন ও হাদিসে তাকে ফিতনা ও পরীক্ষা বলা হয়েছে। রিজিকের প্রথম ও প্রধান স্তর ভেবে যা অর্জনের নেশায় ডুবে থাকি, প্রকৃত অর্থে তা রিজিকের সর্বনিম্ন স্তর ও শুভামাত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জেনে রাখো, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ফিতনা বা পরীক্ষা, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। সূরা আনফাল আয়াত 28। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদ। সুপ্রিয় দর্শক, সর্বোচ্চ স্তর, রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, এবং আমি যখন অসুস্থ হই তখন তিনি আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। সূরা শুআরা আয়াত 80। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবরণে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত রয়েছে বেশিরভাগ মানুষ যার ব্যাপারে ধোঁকায় পতিত। নিয়ামত দুটি হচ্ছে সুস্বাস্থ্য ও অবসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতাকে উৎকৃষ্ট নিয়ামত আখ্যা দিয়ে বলেছেন, সুস্বাস্থ্য ও সুস্থতা অর্থ সম্পদের চেয়েও মূল্যবান নিয়ামত। তিনি আরও বলেন, তাকওয়ার অধিকারী ক্ষুধাবিরু মানুষদের ধন সম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নেই, আর ক্ষুধাবিরু মানুষের জন্য সুস্থতা ও ধন সম্পদের চেয়ে অধিক উত্তম, মনের প্রফুল্ল ও নিয়ামতরাজির অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক, সর্বোত্তম স্তর, রিজিকের উত্তম স্তর হলো পুণ্যবতী স্ত্রী ও নেককার সন্তান সন্ততি। একজন স্বামীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পুণ্যবতী স্ত্রী। এইভাবে একজন স্ত্রীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পুণ্যবান স্বামী। নারীর সংস্পর্শ ছাড়া কোনো পুরুষের জীবন, এবং পুরুষের সংস্পর্শ ছাড়া কোনো নারীর জীবন পূর্ণতা লাভ করে না। দাম্পত্য জীবনে স্ত্রী যদি পুণ্যবতী হন এবং স্বামী যদি হন পুণ্যবান, স্বর্গ রাজ্যে পরিণত হয় সংসার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পার্থিব জগৎ হলো ক্ষণিকের উপভোগের বস্তু, আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ হলো পুণ্যবান স্ত্রী। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, পুণ্যবতী স্ত্রীর পাশাপাশি নেক সন্তান বান্দার প্রতি আল্লাহ তাআলার সর্বোত্তম উপহার। আল্লাহ তাআলা সুসন্তানকে দুনিয়ার
শোভা বলে এরশাদ করেছেন। ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা। সূরা কাহফ আয়াত 46। প্রত্যেক মা বাবা একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করে থাকবেন। সন্তান, সুসন্তান মানে পরিবারের স্বস্তি, মা বাবার চক্ষু শীতলকারী। সন্তান সন্ততি মানে সুখ, আর এ সুখই হলো রিজিকের সর্বোত্তম স্তরের অংশ বিশেষ। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, পরিপূর্ণ স্তর, রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। প্রত্যেক মুমিন মুসলিম বান্দার জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় এবং এটিই সবচেয়ে বড় সাফল্য। সূরা তাওবা আয়াত ৭২। আবু উমামা আল বাহিলি এর বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শুধু ওই আমল কবুল করবেন যা শুধু তার জন্য করা হবে এবং যে আমল দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হবে। সুপ্রিয় দর্শক, আবশ্যক স্তর, রিজিকের আবশ্যক স্তর হলো ঈমান। মুসলিমের জীবনে ঈমান অর্জনের চেয়ে বড় কোনো রিজিক ও নিয়ামত নেই। ঈমানের নিয়ামত যাদের অর্জন হয়েছে সৌভাগ্যবান তারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে মনে করে বলুন, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না, বরং আল্লাহ তাআলাই ঈমানের দিকে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন। সুবহানাল্লাহ। যদি তোমরা সত্যবাদী হও। সূরা হুজরাত আয়াত ১৭। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, যিনি এক ও অদ্বিতীয়, নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, অন্যান্য স্তর, কোনো গবেষক কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনার আলোকে জ্ঞান বা হিকমা অর্জন করা এবং মুমিন বান্দাদের ভালোবাসা ও প্রাপ্তিকেও রিজিকের স্তর হিসেবে ব্যক্ত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা হয় নিশ্চয়ই তাকে প্রভূত কল্যাণ দেওয়া হবে। জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউ এটা উপলব্ধি করতে পারে না। সূরা বাকারা আয়াত ২৬৯। সুপ্রিয় দর্শক, মুমিন বান্দার প্রতি মুমিন বান্দার ভালোবাসাও এক প্রকার রিজিক বা নিয়ামত। কারণ আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন তার প্রতি ঈমানদারের মনে ভালোবাসা সৃষ্টি করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাসো। কাজেই জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আসমানে ঘোষণা করে বলেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন তাকে আসমানবাসীরা ভালোবাসেন এবং পৃথিবীবাসীদের মধ্যেও তাকে গ্রহণীয় বানানো হয়। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার আমি সেই দোয়াটি বলে দিতেছি, যেই দোয়াটি পড়ার পর আল্লাহ রব্বুল আলামিন আপনার সংসারে, আপনার চাকরি, ব্যবসা বাণিজ্যের মধ্যে অপরন্ত বরকত ঢেলে দিবেন। এত বরকত দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার রিজিক কোথায় থেকে আসতেছে। অর্থাৎ রিজিকের দরজা খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার পর আপনার যদি মৃত্যুবরণ হয়ে যায় তাহলে আপনি একজন জান্নাতি মানুষ হিসাবে সাব্যস্ত হয়ে যাবেন। অর্থাৎ আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। তাই সকলেই আমার সাথে এই দোয়াটি পড়ুন। দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুপ্রিয় দর্শক, আমি আরেকবার বলি, সাইয়্যিদুল ইস্তিগফার,
আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের উপরে আমল করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। আমিন। সকলেই বলুন আমিন।